গত রাতে আমি একটু ঘুমাতে পারিনি। ২ বার ঘুমের ওষুধ খেয়েছি। তারপরও ঘুম আসে নাই। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম একটা বাচ্চা শিশু, ১১ বছর বয়স, তার ছোট ভাইটা হামের জন্য মারা গেছে। ইউনূসের ছবি দিয়ে একটা কার্টুন তৈরি করেছে। এটা দেখার পরে আর ঘুমাতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে খাস মনে ফরিয়াদ করেছি, আল্লাহ এই ফেরেশতাদের শিশুদের যেভাবে ইউনূস হত্যা করেছে, নূরজাহান হত্যা করেছে, তাদেরকে তুমি বিচার করো। ফেরেশতার মতন শিশুদেরকে এইভাবে হত্যা করা হয়েছে, কেউ বিচার করছে না। বিচার করছে না সরকার, কারোর কোনো মাথা ব্যথা নাই। শুধু মরতেছে। আরো ৪৮,০০০ শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ দেখারও নাই। কেউ শোক বার্তা দেওয়ারও কিছু নাই। কেউ ওই শিশুদেরকে হসপিটালে দেখতেও যাচ্ছেন না। কোনো সহানুভূতিটুকু নাই। এই শিশুগুলি তো ফেরেশতা, আল্লাহর বান্দা। আমি মনে করি আজকে যে সরকার আছে, সেই সরকার ইউনূসের বিচার করবে না। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তার ফেরেশতাদের জন্যে যেভাবে ইউনূস এবং নূরজাহান হত্যা করেছে, আল্লাহ তাদের বিচার করবে। আমিও খাস মনে আল্লাহর কাছে এই ফরিয়াদ আমি করছি। আমি একজন সাচ্চা মুসলমান, আমি এদেশের একজন নাগরিক, আমি এদেশের আমারও ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা আছে, অনেক আত্মীয়-স্বজনও আমার এই শিশুদের মধ্যে আছে, যারা অচিরেই ঝরে পড়েছে। পৃথিবী দেখতে পারে নাই, ২ চোখ দিয়ে চাইতে পারে নাই, কাউকে বাবা বলে ডাকতে পারে নাই, মা বলে ডাকতে পারে নাই, নানা, দাদা বলে ডাকতে পারে নাই। তারাও এই তাদেরও মৃত্যুবরণ হয়েছে। কিন্তু কি কারণে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকার জন্যে ইউনূসের বিচার আপনারা করবেন না? তাকে আর্মি, এসএসএফ দিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছেন। কি দুর্বলতা! ক্ষমতার কি এতই লোভ? এই লোভকে পরিহার করতে হবে। বোঝা উচিত যে বাংলাদেশে এখন কোনো টাকা নাই। ৬৬৬ কোটি টাকা ইউনূস মেরে দিয়েছে। সেই টাকা অন্ততপক্ষে উদ্ধার করুন এবং এই যে হামের টিকার টাকা দিয়ে বিদেশে ঘোরাঘুরি করেছে, একেকটা হোটেলের ভাড়া একেক রুমের ১০ লাখ টাকা দিয়েছে। এই টাকাগুলি যদি খরচ না করত, অপচয় না করত, এই লুণ্ঠন না করত, তাহলে আজকে আমাদের এই শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ত না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহর সেই সত্য সেই ফেরেশতা শিশুদের বরদোয়া আপনার উপর না লাগে, এইটা আমি ভাবছি। এবং বিচার ইউনূসের হবেই, আজকে হোক আর কালকে হোক, আল্লাহর তরফ হইতে হোক, যেভাবেই হোক বিচার আল্লাহ ওদের করবেই। এদেশের মানুষ আমেরিকার দাসত্ব চুক্তি যদি খাবার এগুলি আসে, তখন এদেশের মানুষ যখন না খেতে পারবে, মারা যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, তখনও আবারও সেই আল্লাহর দরবারে এই লোকগুলি ফরিয়াদ করবে। আল্লাহর দরবারে যখন এগুলি ফরিয়াদ করবে, কার দোয়া না কার দোয়া আল্লাহ কবুল করে দেয়, সেটা আল্লাহই জানেন, আল্লাহই ভালো করতে জানেন। আপনি এখনো সেই মেটিকুলাস ডিজাইনের যে এগ্রিমেন্ট নির্বাচনের আগে ৩ দিন আগে করেছেন, এগুলিকে ছিঁড়ে ফেলুন। বাচ্চা শিশুদেরকে পাশে দাঁড়ান, ইউনূসের বিচার করুন। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা নিয়ে যায়। সেইজন্যে আল্লাহ যখন আপনাকে ক্ষমতা দিয়েছে বিচার করার জন্যে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্যে, আপনি ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি একজনের প্রধানমন্ত্রী না। সেজন্যে এই লুটেরা, এই সুদখোর ইউনূস, বদমাইশ ইউনূস, যে আল্লাহর নাম পর্যন্ত নেয় না। প্রবাদ বাক্য আছে,
আল্লাহর মায়ের দুনিয়ার বার। আরেকটা কথা আপনাকে শুনতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই ফেরেশতার মতো শিশুদের কান্না আল্লাহ শুনবেই, 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 এবং তার মা-বাবা, আত্মীয়স্বজনের কান্না আল্লাহ শুনবে, শুনবে, শুনবে ইনশাআল্লাহ। কারো না কারো ফরিয়াদ তো আল্লাহ শুনবে। সেই আল্লাহর ফরিয়াদের সেই সেই পাপের, সেই আগুনের লেলিহান শিখায় আপনারা, আমরা চিরতরে এই দেশ থেকে চলে যেতে হবে। এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে যাবে। বিনয়ের সাথে আপনাকে বলি তারেক রহমান সাহেব, এখনো সময় আছে। এই মেটিকুলাস ডিজাইন সুৎখোর ইউনূসের এবং নূরজাহানকে, এবং যারা ৯ তারিখে আপনার এগ্রিমেন্ট করেছে আমেরিকার সাথে, সেইটা আপনি আটলান্টিক মহাসমুদ্রে ফেলে দেন, না হলে পরিণতি অনেক ভয়াবহ দিক চলে যাবে। আমার যেটা মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ, আমি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সাথে রাজনীতি করেছি, ওনার একটা সৈনিক। আমার তিক্ত অভিজ্ঞতায় আমি বলেছি, অতীতের অনেক সরকারকে দেখেছি, আপনাকেও দেখছি। সেই জন্যই আপনাকে বলি, আপনি এখনো এইসব দুষ্কৃতিকারী লুটেরাদের বিচার করুন, না হলে আল্লাহর তরফ থেকে আল্লাহ বিচার করবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সব কথা। আপনারা দেখুন, শুনুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যদি আমার কোনো ভুল তথ্য হয় আপনারা কমেন্টে জানিয়ে দিন, আমি রেকটিফাই করবো ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।